হাই এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। রান্নাঘরের গল্পে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে যা বাইরে একটা ভ্যাপসা গরম পড়েছে, চলুন তো আপনাদেরকে আমি এই গরমের জন্য একটা উপযোগী খুব ভালো একটা টেস্টি রান্না শেখাবো। দেখা যাক আমার রান্নাঘরে আপনাদেরকে আমি কোন রেসিপি দেখাতে চলেছি। চলুন প্রথমে আপনাদেরকে আমি কিছু মশলা দেখাচ্ছি। এখানে আছে গোটা ধনে, মৌরি, একটু তিল, একটু সামান্য পোস্ত আর একটা শুকনো লঙ্কা, যেটাকে আমি ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে এটাকে গ্রাইন্ডারের মধ্যে ঢালবো। ওতে আমি একটু নুন আর সর্ষের গুঁড়ো অ্যাড করব, কিন্তু গরম অবস্থায় এটাকে আমি পেস্ট করব না, একটু ঠান্ডা হয়ে গেলে জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো। আর এদিকে কড়াইতে আমি সর্ষের তেল গরম করতে বসিয়েছিলাম, যেটা আমার গরম হয়ে গেছে। ওতে আমি ফোড়নে প্রথমে অ্যাড করছি কালো জিরে, আর তার সাথে আমি অ্যাড করবো সাদা জিরে। হ্যাঁ, 2 প্রকার জিরেই আমি অ্যাড করবো ফোড়নে। তারপরে এটাকে নাড়াচাড়া করে এতে ডুমো ডুমো কেটে রাখা আলু অ্যাড করে দিচ্ছি। এবার আমি আলুটাকে একটু ক্রিস্পি করে ভাজা করে নেবো। দেখুন আমার আলুটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি হালকা ভাজা হয়ে গেছে। ওর সাথে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি, যেটা আমার আলুর সাথেই ভাজা হয়ে যাবে। আলুটা যাতে একটু তাড়াতাড়ি আর পেঁয়াজটা ভাজা হয়ে যায়, যার মধ্যে একটু নুন দিয়ে একটু ঢাকা দিয়ে আমি ভাজতে লাগবো। এটাকে একটু বেশি কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। ওতে এবার আমি অ্যাড করলাম হলুদ। এবার আমি নাড়িয়ে চাড়িয়ে ওতে আমি আরেকটা জিনিস অ্যাড করছি, যেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে আবার সুন্দর কালার আসবে রান্নাতে। আমি কিন্তু কোনো প্রকার গুঁড়ো লঙ্কা এই রান্নায় অ্যাড করবো না। এবার এতে আমি অ্যাড করছি ডুমো ডুমো কেটে রাখা বড় বড় করে একটু মোটা মোটা করা ঝিঙে। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদেরকে একটা ঝিঙেরি রেসিপি দেখাতে চলেছি। এবার এই মশলাটাকে আমি একটু কষে এটাকে একটু নুন দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম, যাতে আমার ঝিঙে থেকে একটু স্লাইড জল বেরিয়ে যায়। হ্যাঁ, ঝিঙেটা থেকে দেখুন আমার স্লাইড জল বেরিয়ে গেছে। এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করে ওতে বেশ খানিকটা আমি কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিচ্ছি। একটু বড় বড় করেই কেটেছি কাঁচা লঙ্কাটা। এবার এর মধ্যে আমি যে মশলা পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিচ্ছি। আর গ্রাইন্ডার ধুয়ে মশলার পেস্টটাকে কোনো রকম ওয়েস্ট করবো না। আর বলবো আপনাদেরকে, এই মশলার যে একটা অসাধারণ গন্ধ না, আপনারা যখন বানাবেন তখন নিজেরাই বুঝতে পারবেন মশলাটার কি অসাধারণ গন্ধ। এবার আমার মশলাটা ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেশ খানিকটা জল ঢেলে দেবো ঝিঙে আর আলুটাকে সেদ্ধ হওয়া অবধি। দেখুন আমি ঢাকনা দিয়ে গ্যাসটাকে সিম করে দিলাম, এটা সেদ্ধ হওয়া অবধি। এবার আমি আপনাদের তুলে দেখাচ্ছি আমার কতটা একটা সেদ্ধ হয়েছে। দেখুন আমার একটা সুন্দর কালারও এসছে। এবার ঝিঙেটা আমার ভালো করতে হয়েছে, আলুটাও একটু স্লাইড শক্ত আছে। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে কিছু তো অ্যাড করতেই হবে। হ্যাঁ অবশ্যই ভাজা চিংড়ি মাছ, যেটা এটার স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে তুলবে। এবার চিংড়ি মাছ বাটিটা ধোয়া একটু জল স্লাইড আমি দিয়ে দিচ্ছি। আমার আলুটা আর চিংড়ি মাছটা একটু সেদ্ধ করার জন্য আমি আর একটুখানি ঢাকা দিয়ে দেবো রান্নাটাকে, যেহেতু আমার আলুটা একটু শক্ত আছে। আপনাদেরকে আমি বলতে পারি, এই রান্নাটা আপনারা যখন করে খেয়ে দেখবেন, এক থালা ভাত অবশ্যই এই রান্নাটা দিয়ে আপনাদের খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না কিন্তু সঙ্গে। দেখুন আমার এই গ্রেভিটা বেশ খানিকটা পাতলা আছে। এটাকে আমি একটু গাঢ় করবো, খুব গাঢ় ঘন ঘন করবো না। এটা কিন্তু গরমকালের রান্না, আর যখন গরম গরম ওয়েদারে গরম ভাতের সাথে দুর্দান্ত জমে যায়। তৈরি হয়ে গেছে আমার ঝিঙে আর চিংড়ির। তাহলে দেখলেন তো ঝিঙে দিয়ে চিংড়ির এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর একবার বলবো, এই রান্নাটা আপনার রান্নাঘরে এলে অবশ্যই ট্রাই করে দেখুন। থ্যাংকস ফর ওয়াচিং রান্নাঘরের গল্প। অবশ্যই আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য ফেসবুক আর ইউটিউব পেজটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।